তো আলহামদুলিল্লাহ বাইকের কাজ সম্পূর্ণ করা হয়েছে। তো 164 তো এই বাইকটা আমরা মডিফাই করছিলাম, 204 সিট করছিলাম। তো বাইকের হচ্ছে মাস্টার সার্ভিস করব। তো বডি পার্টসগুলো সব খুলে নিছি, বডিগুলো ক্লিন করা হচ্ছে। অলরেডি বডিতে লিকুইড মারা হয়ে গেছে। তো প্রায় 6-7 মাস আগে এই সিটটা করা হয়েছিল। তো পার্টসগুলোর অবস্থা দেখাই দিচ্ছি। ট্যাঙ্কিটা আলাদা করা হয়েছে, আর বডি প্লাস্টিকগুলো হাতে ভালো করে ধোয়া হচ্ছে। তো বডি প্লাস্টিকটা ক্লিন করবো আমরা, প্লাস এখন বডিটা ক্লিন করব। তো বডিটা আমরা ভালো করে ক্লিন করব, এটা ভালো করে ঘষবো। এবং ছোট ছোট যে পার্টসগুলো আছে এই ভিতরগুলো অনেক ময়লা থাকে, এই ময়লাগুলো হাই ফোর্স দিয়ে বের করতে হবে। এক্সট্রা প্রেশার দিয়ে আমরা এটা ক্লিন করে দিব। আর মেন বডিটা ভালো করে ক্লিন করব। ইঞ্জিনের সাইডটা আমরা ভালো করে ঘষে ঘষে করে ক্লিন করব। এই ওয়াশটা করতে অনেকটা সময় লাগবে, তো ভিডিওটা বড় করব না। ব্যাক প্যানেলের ভিতর সাইডটা অনেক ময়লা জমছে। তো বাইকটা আমরা মডিফাই করছিলাম প্রায় 6 মাস মতন আগে। তো ভিতর সাইডটা আমরা ভালো করে ক্লিন করে দিই। প্রত্যেকটা পার্টস এভাবে ছোট্ট ছোট্ট জায়গাগুলো কোথায় এভাবে ক্লিন করব। বডি প্লাস্টিকগুলো সবই এইভাবে ক্লিন করে এখানে শুকাই দিব। আর এরপরে বডিটা আমরা ক্লিন করতেছি। এরপরে ফিটিংয়ে যাব, কী কী কাজ করবেন সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। সার্ভিসের ভিতরে আপনার কার্বোরেটরটা ক্লিন পাবেন। তো আমরা আগে আউটসাইডটা ক্লিন করতেছি, এরপরে ইনসাইডটা দেখব। ভিতরে একটু কার্বন জমছে। এটা কি প্রথমবার খোলা হলো ভাই? ফার্স্ট টাইম খোলা হয়েছে এটা। তো এটা খুব একটা ময়লা নেই, তো এটা স্বাভাবিক। তো এটা আমরা ক্লিন করে দিব। কার্বোরেটর পিস্টনটাও দেখব। তো এটা অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করবেন, অথবা পেট্রোল দিয়েও ক্লিন করতে পারেন। অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করলে হয় কি জংগুলো বের হয়ে যায়, চেষ্টা করবেন অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করতে। কার্বোরেটর পিস্টনটাও ভালো আছে, একটু কালারটা চেঞ্জ হয়েছে। তো এটা আমরা জাস্ট WD-40 দিয়ে একটু ক্লিন করে দিলেই হয়ে যাবে। তো অনেকটা ভালো আছে। মেন হচ্ছে বাইক রাইডের উপরে নির্ভর করে এই পিস্টনটা। যথাযথ গিয়ার, সঠিক গিয়ার ইউজ করলে এই পিস্টনটা এতটা চাপ খায় না। অতিরিক্ত পিক আপ বাইরালেও এই পিস্টনটায় সমস্যা হয়। বাইক সঠিকভাবে চালাইলে এই পিস্টনটা ভালো থাকে। তো আমরা কার্বোরেটরটা ক্লিন করে দিই সার্ভিসের ভিতরে। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দেবো। তো সার্ভিসের ভিতরে ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন। ফুয়েলটাকে বের করে দেখবো কী অবস্থা আছে। তো সামান্য কিছু ময়লা আছে, তো ময়লা মনে হচ্ছে জং শুরু হয়েছে, এই জন্য ওই ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করতে হয়। যে কী অবস্থায় আছে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, ছোট ছোট কিছু দানা অলরেডি, এইগুলো হচ্ছে জং আসা শুরু হয়েছে। এটা যদি ক্লিন সঠিক সময় না করা হয়তো এই জংগুলো আরও বড় হইতো। টাকার দিও না। তো এই সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন আপনারা। ক্যাবেলটা আমরা ক্লিন করে দেবো। এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, ঠিক এইভাবেই ক্লিন করে দেবো দুইটা ক্যাবেলই। তো উপর দিয়ে WD-40 প্রেস করে করে আমরা ভিতর দিয়ে ঢুকাই দিব। তো এরপরে ভিতরে যে ময়লাগুলো থাকে এটা প্রেস করার মাধ্যমে এখান থেকে দেখতে পাচ্ছেন কীভাবে বেরোয় আসে। তো এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিনিং পাবেন। তো গ্রিপের এই জায়গাটায় এই ময়লাগুলো যে গ্রিস টাইপের যেগুলো জমে, এই জায়গাটা ক্লিন করে নেবেন মাঝে মধ্যে। ভিতরটাও ভালোই ময়লা জমছে, এই জায়গাটা আমরা ক্লিন করে দিই। ক্লিন করে দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। গ্রিপটাও ক্লিন করে দেবো। দেখেন কী বের হচ্ছে, কাদা কাদা শুধু যে ময়লাগুলো জমছে। গ্রিস দেওয়া ছিল, গ্রিস দেওয়ার পরে ময়লাগুলো জমে কী বের হচ্ছে। সার্ভিসের ভিতরে আমরা ছোট ছোট জিনিসগুলো দেখে দেওয়ার চেষ্টা করি। তো এয়ার ফিল্টারের অবস্থাটা খুবই খারাপ, এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিব। তো একটা এয়ার ফিল্টার দিয়ে, 4V এয়ার ফিল্টার দিয়ে সঠিক নিয়ম হচ্ছে 4 থেকে 5,000 কিলোমিটার পর চেঞ্জ করা। চেঞ্জ না করলেও একবার চেক দিবেন, যদি এমন অবস্থা হয় ফেলে দিতে হবে, কারণ এটা কিন্তু ক্লিনেবল না, এটা ক্লিন করা যায় না লিকুইডের কারণে। অয়েল সিলটা কাটা ছিল, তো আমরা অয়েল সিলটা চেঞ্জ করে দিব। তো এই সার্ভিসের ভিতরে আপনারা যদি ফর্কের প্রবলেম থাকে, ফর্ক অয়েল সিল চেঞ্জ করতে হয়, তো এটা ফ্রি সার্ভিসের ভিতরে পাবেন। আমরা অয়েল সিলটা চেঞ্জ করে দিব। ক্লিন করার পর আমরা এখানে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। এটা দেওয়ার একটাই কারণ যে স্মুথ হয়ে যাবে, অনেকটা একদম ফ্রি হয়ে যায়, যে জামটা থাকে জামটা ক্লিয়ার হয়ে যাবে। ক্যাবেলের ভিতরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। নতুন ইঞ্জিন অয়েল দিবেন, কারণ এটা ক্যাবেলটা WD-40 দিয়ে ক্লিন করার পর এটা কিন্তু একটু হার্ড হয়ে যায়। তো এই ইঞ্জিন অয়েলটা দিয়ে দিলে আবার স্মুথ হয়ে যাবে। ট্যাবিট থেকে নয়েজ হয় অনেক, তো আমরা ট্যাবিটটা অ্যাডজাস্ট করবো। তো ট্যাবিটটা ফ্লাইয়ের গেজ দিয়ে অ্যাডজাস্ট করবেন সঠিকভাবে। তো আমরা এটা অ্যাডজাস্ট কীভাবে করতে হয় দেখাবো। তো আমরা সবসময় মাপটা আমরা বলে দিচ্ছি না, মেন হচ্ছে অনেকেরই দ্বিমত করেন যে মাপটা কত দেন। তো আমরা ফ্লাইয়ের গেজ ইউজ করবো। মেন হচ্ছে কত আছে দেখেন তো,
ট্যাপিটটা আসলে কোনোটাই সঠিক নাই, কোনোটাই 5, কোনোটাই 4, কোনোটাই 7 আছে। তো আমরা এটা অ্যাডজাস্ট করে দেবো। এর কোম্পানির মাপটা আসলে মেন হচ্ছে 6 আর 8, কিন্তু কোম্পানির মাপে একবার হার্ড হয়ে গেলে ওটা দেওয়াটা ঠিক না। তো আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। যাদের ট্যাপিটে সমস্যা আছে চলে আসতে পারেন আমাদের কাছে, ট্যাপিট অ্যাডজাস্ট করে দিয়ে থাকি। আমরা প্লায়ার গেজ দিয়ে ইউজ করি, তো আমরা এটা অ্যাডজাস্ট করে দেবো। তো মাস্টার সার্ভিস চলতেছে, এর ভিতরে আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিই। আর এই হেড রাবারটা আমরা দেখবো, একে লিক করতো হেড রাবার, দেখলাম ঠিকই আছিল। পিছনের ব্রেক শুটার অবস্থাটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে, মেনে হচ্ছে এটা হার্ড হয়ে গেছে এবং পুরাটাই ক্ষয় হয়ে গেছে। তো এমন অবস্থায় ব্রেক প্যাড ইউজ করবেন না, করলে ডিস্ক প্লেটটা খুব তাড়াতাড়ি চলে যাবে। আর এছাড়াও ব্রেক কখনো দেখা যাচ্ছে হঠাৎ করে ব্রেক ধরবে না, তো এটা আমরা চেঞ্জ করে দিব আর ক্যালিপারটা ক্লিন করে দিব। আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো ফার্স্টে সাউন্ডটা রাখতে পারি নাই, অ্যাডজাস্টের পরে সাউন্ডটা শোনাইতে পারতাম। যাই হোক আমরা আমাদের মতন করে অ্যাডজাস্ট করে দিই। সঠিক মাপটা আমরা যেটা রাখি বলতেছি না, মেনে হচ্ছে অনেকেই দ্বিমত দিবেন। তো যাদের যেভাবে ভালো লাগে, কোম্পানির মাপ হচ্ছে 8 আর 6, তো আমরা আমাদের মতন করে অ্যাডজাস্ট করে দিয়ে থাকি। তো যারা তো রেয়ার ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব, WD-40 দিয়ে ময়লাগুলো বের করে দেবো। তো একইভাবে আমরা ফ্রন্টের ক্যালিপারও ক্লিন করছি। তো ভিডিওটা বড় হয়ে যায়, এই জন্য 2টা ভিডিও দিই নাই। তো WD-40 দিয়ে আগে এই ময়লাগুলো বের করে নেবেন, এরপরে জুট দিয়ে মুছে দেবেন, তারপরে গ্রিজ করে দিব, গ্রিজ করে ইনস্টল করে দিব। তো এটা ক্লিনের পর অবশ্যই গ্রিজ করে দেবেন। আর ব্রেক প্যাডটা নতুন দিয়ে দিচ্ছি আমরা, ব্রেক প্যাডটার অবস্থা খুব ভালো না। তো মোটামুটি সার্ভিসের কাজ কমপ্লিটই। তো বাইকটা হচ্ছে 2 ঠিক করা ছিল, একটা কাউল কম দেওয়া ছিল, কাউলটা ইনস্টল করে দিলেই কাজটা ফাইনাল হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজ সম্পূর্ণ করা হয়েছে। তো অনেক সময় লাগছে, মেন হচ্ছে বাইকটা, আর আমাদের হাতে কাজ ছিল না খুব একটা, তো রিল্যাক্সে এই কাজটা করা হয়েছে। তো বাইকটা আসছিল সকালবেলা। তো এর সিটটা কমপ্লিট করছিলাম আমরা আরও 2-3 মাস আগে। তো আজকে ফুল সার্ভিস করলাম। তো ভাইয়ের সার্ভিস করার ইচ্ছা ছিল আমাদের কাছ থেকে, তো বাইকের সার্ভিসের কাজটা সম্পূর্ণ করা হয়েছে। যারা মাস্টার সার্ভিস করতে চান চলে আসতে পারেন আমাদের দেহটা ব্রাঞ্চে। অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে আসলে হবে। এটা হচ্ছে RZ বাইক সার্ভিস টেকনিশিয়ান ভাইদের নাম্বার। তো মোটামুটি প্রায় 8-9 ঘন্টা টাইম লাগছে, এই বাইকটা একটু এক্সট্রা টাইমই লাগছে। তো যাই হোক, যারা আসতে চান চলে আসতে পারেন।